হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে ক্রিয়েটিভ মার্কেট থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন। সো ক্রিয়েটিভ মার্কেট থেকে পেমেন্ট উইথড্র করার জন্য যেই জিনিসগুলো আপনার প্রথমেই লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড টিন নাম্বার। এই তিনটা জিনিস মাস্ট লাগবে। এই তিনটা জিনিস না থাকলে আপনার পেমেন্টটা প্রপারলি প্রসেস হবে না। সো এই তিনটা জিনিস অবশ্যই রাখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই ক্রিয়েটিভ মার্কেটে লগ ইন করা অবস্থায় সব অ্যাকাউন্টটিতে মাউস রাখলে হাবার করলে দেখতে পারবেন পেআউট এন্ড ট্যাক্সেস এই অপশনটিতে যাবেন। এখান থেকে প্রথমে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন $28 আছে। আপনি $20 বা তার বেশি হলে টাকা উইথড্র করতে পারবেন। সো আমাদের হচ্ছে প্রথমে ট্যাক্স ফিল আপ করতে হবে, ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে হবে। সেটা আপনাকে ফার্স্ট টাইম একবারই করতে হবে, দ্বিতীয় আর কোনো সময় করতে হবে না। তারপরে আপনি নর্মালি উইথড্র করতে পারবেন, প্রবলেম হবে না। সো আমরা যাব পেআউট এন্ড ট্যাক্স সেটআপ। এই পেজে আসার পর একটু সময় লাগতে পারে প্রপারলি লোড হইতে। সো আপনি একটু ওয়েট করবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি ফর্ম আসছে। ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন ইন্ডিভিজুয়াল দিবেন, কোম্পানি হয়ে থাকলে কোম্পানি দিবেন। সো যেহেতু আমরা পার্সোনাল কাজের জন্য ইউজ করতেছি, অবশ্যই ইন্ডিভিজুয়াল। দেন সেকেন্ড অপশনটি হচ্ছে কন্ট্যাক্ট ইমেল। আমাদের এখানে কন্ট্যাক্ট ইমেলটি দেব। আপনার ইমেলটি আপনি এখানে দেবেন। দেন হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবে এখানে। বাংলাদেশ, সরি। এখানে সার্চ করতে পারেন আপনি বাংলাদেশ +88 দিয়ে শুরু বাংলাদেশ। দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমাদের ফোন নাম্বারটি দিলাম। দেন আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। অবশ্যই আপনি আপনার লিগ্যাল ভোটার আইডি কার্ডে যেই নাম আছে সেই নাম দেবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাও। সরি, আমি মিডল নেমে দিয়ে দিয়েছি। আপনার মিডল নেম থাকলে এখানে মিডল নেম দিতে পারেন, অথবা লাস্ট নেমে দেবেন লাস্ট নেমটা। মিডল নেম না থাকলে মিডল নেমের জায়গাটা আপনি এমটি রেখে দিতে পারেন, খালি রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 আপনি যে কোনো একটাতে লিখলেই হবে, অর্থাৎ উপরটাতে লিখলেই হবে, দ্বিতীয়টাতে না লিখলেও সমস্যা নেই। আপনার যদি অ্যাড্রেসটা এমনভাবে ভাগ করেন যে দুইটাতেই ফিল করছেন, আপনি দুইটাতেই ফিল করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা অ্যাড্রেসটা লিখে দিয়েছি। দেন হচ্ছে সিটি বরিশাল, জিপ কোড 8200। এখানে আপনি আপনার সিটি দিবেন, আর জিপ কোডটা অবশ্যই আপনার সিটির জিপ কোডটা আপনার এনআইডি কার্ডে নর্মালি জিপ কোডটা দেওয়া থাকবে আশা করি। না থাকলে আপনি হচ্ছে আপনার এলাকার কারোর কাছ থেকে জেনে নেবেন আপনার জিপ কোডটা কি, অথবা গুগল করে আপনি জেনে নিতে পারেন আপনার এলাকার জিপ কোডটা কি। দেন তারপর অপশনটা হচ্ছে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। দেন এই পেজে লাস্ট অপশনটি হচ্ছে রিমিটেড নোট। আপনি রিমিটেড নোট অপশনটি এমটি রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন নেক্সট। এখানে আবার সবকিছু ভেরিফাই করতে বলবে। ফর এক্সাম্পল আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাবল কমা পড়ে গেছে অ্যাড্রেসটার এখানে। আমি এডি অ্যাড্রেসে গিয়ে হচ্ছে লাস্টের কমাটা কেটে দেবো। দেন আবার নেক্সট দেবো। এখন মোটামুটি ঠিক আছে। কনফার্ম এন্ড কন্টিনিউ দেবো। তারপর আসতেছে আপনাদের ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে কিভাবে টাকাটা নেবেন। সো এখানে নর্মালি হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য দুইভাবে পেমেন্টটা নেওয়া যায়। একটা হচ্ছে পেপলের মাধ্যমে, আর একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে। বাংলাদেশে যেহেতু পেপল নাই, সো অনলি অপশন ওয়্যার ট্রান্সফার। এখানে শুধু ওয়্যার ট্রান্সফারই দেখাবে বাই ডিফল্ট। এখান থেকে বিশেষ করে বিডিটি এবং ইউএসডির জায়গায় অবশ্যই ইউএসডি সিলেক্ট করবেন। ইউএসডি না সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে বিডিটি সিলেক্ট করা আছে। পেমেন্ট এন্ড বিডিটি আর অ্যাভেলেবল অনলি অ্যাবভ ইউএসডি 1030। এত $1030 বেশি হইলেই বিডিটিতে আপনি টাকাটা পাবেন, এছাড়া পাবেন না। আর যদি আপনি ইউএসডি দিয়ে রাখেন হচ্ছে ওখান থেকে ইউএসডি দিয়ে পাঠাবে, অথচ আপনার ব্যাংকে বিডিটি হয়ে ঢুকবে। টেনশন নেওয়ার কিছু নেই। ইউএসডি হলে $20 উপরে হইলে উইথড্র দিতে পারবে। সো আপনি অবশ্যই এখান থেকে ইউএসডি সিলেক্ট করবেন। দেন এখানে আপনার নামটা অটোমেটিকলি ফিল আপ করা থাকবে, যেটা আপনি প্রিভিয়াসলি দিয়েছিলেন লাস্ট পেজে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার যার নামটা প্রথমে দিয়েছিলেন তার নামই ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে, নয়তো হচ্ছে অ্যাকাউন্টে হবে না। আপনি যার নামে ফার্স্ট পেজটা ফিল আপ করবেন, সেকেন্ড অ্যাকাউন্টেও তার নামেই ব্যাংক অ্যাকাউন্টটা থাকতে হবে। সো আপনি চাইলে ব্যাংকে গিয়ে এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এনআইডি কার্ড যার নামে, 3 নাম্বার যার নামে, ব্যাংকও তার নামে হইতে হবে। 3টা জিনিস সেম পারসন নামে হইতে হবে। সো এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিব। এটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। বেনিফিশিয়ারি আইডি এটা হতে পারে আপনার পাসপোর্টের আইডি নাম্বার, অথবা আপনার এনআইডি কার্ডের যে আইডি নাম্বারটা আছে আপনি দুইটার যে কোনো একটা দিলেই হবে। পাসপোর্ট থাকলে পাসপোর্টটা দিবেন, এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডটা দিবেন। আমরা আপাতত এনআইডি নাম্বারটা দিলাম। দেন হচ্ছে ফোন নাম্বার লাস্ট পেজে যে নাম্বারটা দিয়েছিলাম সেম নাম্বারটি এখানে আছে। তো আমাদের আর কিছু চেঞ্জ করতে হবে না। এখানে তারপর অপশনটা হচ্ছে সুইফট কোডটা হচ্ছে আপনার ব্যাংকের একটা অনলাইন ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য একটা কোড দিয়ে থাকে ব্যাংক থেকে। সেটা আপনি ব্যাংকের নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। ফর এক্সাম্পল পোয়ালি ব্যাংকেরটা পোয়ালি ব্যাংক সুইফট কোড লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা যেই ব্যাংক সেই ব্যাংক নাম লিখে সুইফট কোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন।
অথবা আপনি ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিবে আপনার ব্যাংকের সুইফট কোডটা কি। সো যেহেতু আমি অলরেডি জানি সুইফট কোডটা কি, আমি এখানে সুইফট কোডটা এড করব। তারপর হচ্ছে ব্যাংক নেম, এখানে ব্যাংকের নামটা এড করব। ব্যাংকের অ্যাড্রেস আপনি এখানে আপনার লোকাল যেই ব্রাঞ্চ অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিতে পারেন। কোনো সমস্যা নেই। আমি আপাতত একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আর জিপ কোড অবশ্যই আপনার আগের যেই ব্রাঞ্চের যে এরিয়ার জিপ কোডটা সেই জিপ কোডটা দিবেন। আর কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ। দেন আপনি হচ্ছে আই এগ্রি উইথ দ্য টার্মস এন্ড কন্ডিশন টেক বাটনটি দিয়ে দিবেন। অ্যাড ইন্টারমিডিয়ারি ব্যাংক ইনফরমেশন অপশনটি লাগবে না। সো আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেন এখানে আমাদের এই ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। আমরা সিলেক্ট করবো হচ্ছে W8BEN এই ফর্মটি। এখানে লেখা আছে দেখতে পাবেন ফর নন ইউএস ইন্ডিভিজুয়াল। সো আমরা এটা সিলেক্ট করব। আপনি যদি কোম্পানি হয়ে থাকেন তো নন ইউএস কর্পোরেট এটা সিলেক্ট করবেন। আর ইউএস ইন্ডিভিজুয়াল বা আদার হলে সেটা আমাদের চিন্তা করে লাভ নেই, যেহেতু আমরা বাংলাদেশেরটা করতেছি আপাতত। সো আমরা প্রথমটা সিলেক্ট করব। অবশ্যই খেয়াল করবেন এটা নন ইউএস ইন্ডিভিজুয়াল কিনা। সো সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কমপ্লিট ফর্ম। এখানে আসার পর আপনার নাম দিতে হবে আবার। এখানে ফার্স্ট আপনার নাম দেবেন, দেন কান্ট্রি বাংলাদেশ, আবার কান্ট্রি বাংলাদেশ। এখানে আবার অ্যাড্রেস দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন আসছে সেম এজ কন্ট্যাক্ট অ্যাড্রেস। সো কন্ট্যাক্ট অ্যাড্রেসের সাথে আপনার ট্যাক্স ইনফরমেশন আর অ্যাড্রেস স্বাভাবিক মিল থাকার কথা। সবকিছু যদি মিল থাকে আপনি জাস্ট এই চেক বক্সটা ক্লিক করলেই হবে। আপনার এক্সট্রা ভাবে কোনো কিছু ফিল আপ করতে হবে না। দেন মেলিং অ্যাড্রেস আশা করি সেম হওয়ার কথা। আমি বাংলাদেশ সিলেক্ট করি। আপনার যদি বর্তমানে অ্যাড্রেসটা ডিফারেন্ট হয়ে থাকে তখন মেইলিং অ্যাড্রেসটা আপনি ডিফারেন্ট দিতে পারেন। সেটা টোটালি আপনার ইচ্ছা। আমি সেম অ্যাড্রেসই দিব। সো সবকিছু আমাদের ফিল আপ হয়ে গেছে। এখানে রেড মার্ক দেখাচ্ছে, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। যেহেতু আমরা কোনো কিছু লিখিনি সেই কারণে হচ্ছে রেড মার্কটা আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। দেন আমরা হচ্ছে কন্টিনিউ করব। এখানে রেড মার্কটা থাকার কারণে অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউ করতে পারছি না। সো আমরা ম্যানুয়ালি এটা ফিল আপ করব। সেম আবার অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা উপর থেকে কপি করে নিলাম আমি। জিপ কোড বরিশাল, সরি সিটি বরিশাল, জিপ কোড 8200। সো সবকিছু ফিল আপ করে নিলাম ম্যানুয়ালি। দেন কন্টিনিউ। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফিল্ড দেখাচ্ছে। একটা হচ্ছে ইউএস ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। আপনার এই ইউএস, যেহেতু আমরা ইউএস ট্যাক্স পেয়ার না, অবশ্যই ফরেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা দেবো। এখানে হচ্ছে আপনার বাংলাদেশি টিন নাম্বারটা যেটা, সেই টিন নাম্বারটা এখানে দেবেন। সো আমি টিন নাম্বারটা এখানে দিলাম, দিয়ে কন্টিনিউ। সেই অপশন আছে ক্লেম অফ ট্রিটি বেনিফিটস। এখান থেকে আপনি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, কন্টিনিউ। দেন আপনাকে একটি রিভিউ পেজ দেখাচ্ছে। আপনি এখানে ডাবল চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন কন্টিনিউ করবেন। সো এই পার্টটিতে আসে সার্টিফিকেশন পার্ট 3। এখান থেকে হচ্ছে আপনার সবগুলোই চেক করতে হবে। আপনি কাইন্ডলি যদি চান পড়ে নেবেন। অ্যাকচুয়ালি ট্যাক্স লিগ্যাল ডকুমেন্ট রিলেটেড বকর-চকর কিছু লেখা আছে। আপনি পড়ে নিবেন অবশ্যই। আপনি পরে হচ্ছে সাইন করবেন। তারপর এখান থেকে যে অপশনটি চুজ করতে হবে সেটা হচ্ছে আই এম সাইনিং ফর মাইসেলফ। সো আমি এটা চুজ করব। চুজ করে এখান থেকে হচ্ছে আমার নাম লিখবো এখানে। নাম লেখা ডান। ডেট দিব আগস্ট 2022, 2015, সরি আগস্ট 15, 2022। অ্যান্ড হচ্ছে ইমেইলটা দিব এখানে। সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট ফর্মে ক্লিক করবেন। আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট কমপ্লিট। আপনার যদি কোনো ইনফরমেশন মনে হয় ভুল হয়েছে, চেঞ্জ করতে চান, আপনি আবার পেআউট এন্ড ট্যাক্স সেটআপে গিয়ে চেঞ্জ করতে পারেন যে কোনো কিছু। নেক্সট ক্লিক করে যে স্টেপে গিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে আবার ডাবল চেক করতে পারেন, অথবা চাইলে এডিটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখন দেখবো আমরা কিভাবে অ্যাকচুয়ালি পেমেন্টটা উইথড্র দিব। সো আবারও বলে দিচ্ছি যে আমরা যে ট্যাক্স সেটআপটা করলাম এটা জাস্ট আপনাকে ফার্স্ট টাইম করতে হবে, সেকেন্ড টাইম আর করতে হবে না। সেকেন্ড টাইম জাস্ট উইথড্র দেওয়ার জন্য আপনি এখান থেকে মাউস শপ আইকনের উপর মাউসটা রেখে পেআউট এন্ড ট্যাক্সেসে আসবেন। এই পেজটাতে নিয়ে আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে $28 অ্যাভেলেবল ব্যালেন্স আছে। সো আপনি চাইলে পুরোটা এখানে লিখে দিতে পারেন। 28.65 আছে, আমি আপাতত 65টা এভাবেই রাখবো। রেখে হচ্ছে রিকোয়েস্ট পে আউটে ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে সেকেন্ড অপশনটি চুজ করতে পারেন। এখানে লেখা আছে রিকোয়েস্ট ফুল আর্নিং ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ আগস্ট। এখানে যেহেতু আমাদের বর্তমান মাস আগস্ট, সেই কারণে আগস্ট দেখাচ্ছে। আপনার উইথড্রোর সময় যে কারেন্ট মাস থাকবে সেই মাসটি এখানে দেখাবে।
তাহলে হবে কি আপনার বর্তমান মাসে পুরো মাসে যেই টাকাটা আর্নিং হবে সেই ফুল টাকাটাই মাসের শেষে উইথড্র হয়ে যাবে অটোমেটিকলি। সো আমরা এটাই ফিল আপ করবো। আর আপনি যদি $28 বা স্পেসিফিক কোনো অ্যামাউন্ট চুজ করে দেন সেটাও হচ্ছে আপনার মাসের শেষেই উইথড্র হবে। এক্স্যাক্টলি যে অ্যামাউন্টটা দিয়েছিলেন সেই অ্যামাউন্টে উইথড্র হবে। সো আমরা রিকোয়েস্ট পাইআউটে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি মেসেজ দেখাচ্ছে, থ্যাংক ইউ, ইউর পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। সো আমাদের পেমেন্ট রিকোয়েস্টটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এখানে দেখাচ্ছে পেন্ডিং। এটা অ্যাকচুয়ালি হয় কি প্রত্যেক মাসে, ফর এক্সাম্পল আমরা আগস্ট মাসে উইথড্র দিয়েছি, সেপ্টেম্বর মাসের 1 তারিখে উইথড্র রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে। অর্থাৎ আপনি যেই মাসে উইথড্র দিবেন এর পরের মাসের 1 তারিখে উইথড্র রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে। সো এইভাবেই ক্রেডিট মার্কেট অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।